আচ্ছা, নমস্কার আমার সকল ছাত্রছাত্রীদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। রবীন্দ্রভারতী যারা ডিস্টেন্স নিয়ে পড়বে বলছো, ভাবনা চিন্তা করেছো, তাদেরকে বলি যে অ্যাডমিশন কিন্তু শুরু হবে আমাদের 24 আর 25 সেশন শুরু হবে। এখানে নোটিফিকেশান দিয়ে দিয়েছে ইউনিভার্সিটি থেকে। এই নোটিফিকেশানটা দিয়েছে 13/6/2024। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছে। তোমরা যারা যারা রবীন্দ্রভারতীতে পড়তে চাইছো এবং তারা এখানে অ্যাডমিশান নিতে পারো। ওকে, তো অ্যাডমিশানের ডেট কবে থেকে শুরু হচ্ছে দেখো, 1/7/2024 থেকে 30/8/2024। ঠিক আছে, 1/7/2024 থেকে 30/8/2024 পর্যন্ত থাকবে। তার মানে জুলাই মাস থেকে শুরু হচ্ছে 1 তারিখ থেকে, আর 30 তারিখে সেটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 30 তারিখ বলতে আগস্টের 30 তারিখ। তো তোমরা যারা আমাকে অনেকে ফোন করেছিলে যে স্যার কবে থেকে অ্যাডমিশন শুরু হবে, তো তাদেরকে জানাই যে অ্যাডমিশন কিন্তু শুরু হবে 1 তারিখ থেকে। যে যে সাবজেক্টগুলো রয়েছে এবং সেগুলো আমরা একটু বলে দিই। সেটা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, এডুকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল স্টাডি, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, ভোকাল মিউজিক অ্যান্ড রবীন্দ্রসঙ্গীত। এই কটা কিন্তু সাবজেক্ট কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এইখানে একটা বিষয় দেখবে, এটা সিবিসিএস মোডেই আছে। ঠিক আছে, আর ফার্স্ট কাম ফার্স্ট সিট। ঠিক আছে, এবং সিট কিন্তু লিমিটেশন রয়েছে, এখানে বলে দিয়েছে। তো মেন ক্যাম্পাস হচ্ছে এর আরবিউর যে মেন ক্যাম্পাস ডিস্টেন্সে সেটা হচ্ছে সল্টলেকে। ঠিক আছে, মেন ক্যাম্পাস হচ্ছে সল্টলেকে, যার কোড হচ্ছে 99। এবং তারপরেও আরও স্টাডি সেন্টার রয়েছে, অনেক স্টাডি সেন্টার, প্রায় 70টার উপরে স্টাডি সেন্টার রয়েছে সারা পশ্চিমবঙ্গে। তো তোমাদের নিকটবর্তী যে স্টাডি সেন্টার আছে সেখানে তোমরা ভর্তি হতে পারো। তো এইখানে একটা জিনিস আমি বলে দিই, এটাও অনেকে জিজ্ঞাসা করছে যে স্যার মেন ক্যাম্পাসে ক্লাস বেশি হয়, আমরা মেন ক্যাম্পাসে ভর্তি হব। তো হ্যাঁ, এটা অবশ্যই যে মেন ক্যাম্পাসে কিন্তু ক্লাস তুলনামূলক অন্যান্য স্টাডি সেন্টারের থেকে বেশি হয়। ওকে, তো বেশি হয়, কিন্তু সব কিছু একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো রয়েছে। অ্যাডভান্টেজ হচ্ছে যারা কলকাতার কাছাকাছি যারা থাকে তারা যদি রবীন্দ্রভারতী মেন ক্যাম্পাসে আসে, ঠিক আছে, যারা কলকাতার আশেপাশে বা কলকাতায় যারা আসতে পারবে। কিন্তু যারা মানে কলকাতার বাইরে জেলাতে থাকে বা বাইরের জেলাতে থাকলেও কলকাতায় আসতে যদি সুবিধা হয়, ঠিক আছে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে যদি চলে আসে এবং 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে যদি বাড়ি পৌঁছে যায়, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু আদার্স যে জেলাগুলো আছে তাদেরকে আমি বলবো তোমাদের আশেপাশে যে স্টাডি সেন্টার আছে সেখানেই পড়ো। কারণ পরীক্ষার সময় কিন্তু অসুবিধা হবে, কারণ পরীক্ষার সময় মেন ক্যাম্পাসে যারা নেবে তারা কলকাতার মধ্যেই কিন্তু সিট ফেলবে কোনো না কোনো কলেজে, এবং সেক্ষেত্রে কিন্তু যারা বাইরের জেলায় থাকো তাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে। অনেক সময় ট্রেনের গন্ডগোল হতে পারে, অনেক সময় অনেক কিছু প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যে তোমরা যারা বাইরের জেলা থেকে করছো তাদের কাছাকাছি যে স্টাডি সেন্টার আছে সেখানে ভর্তি হতে পারো, সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তো এইখানে আমি যে সাবজেক্টটা পড়াই সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, আর হিস্ট্রিটা আমি পড়াই, হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স পড়াই। তোমরা যদি কেউ পড়তে চাও হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা। আমার যোগাযোগ নাম্বারটা আমার এটাই পেয়ে যাবে, তাও আমি এখানে দিয়ে রাখছি। এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, 8272916341।
ঠিক আছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। আমি হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স পড়াই, সপ্তাহে 2 দিন করে পড়াই। অনলাইনেই পড়াই, অফলাইনেও আমাদের স্টার্ট হচ্ছে। অফলাইনে আমাদের স্টার্ট হচ্ছে কলেজ স্ট্রিটে, এছাড়া সোনারপুর সুভাষগ্রামে আমাদের তো রয়েছেই অফলাইন ক্লাস। কলেজ স্ট্রিটে আমাদের নতুন অফলাইন ক্লাস শুরু হচ্ছে। তার পাশাপাশি আমাদের অনলাইন ক্লাসও কিন্তু রয়েছে। তো যারা আমাকে বলছিলেন যে স্যার কবে থেকে শুরু হবে, তো নোটিফিকেশান দিয়ে দিয়েছে, টাইম মতো তোমরা অ্যাডমিশান নিয়ে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।